হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি। টক মিষ্টি আমড়ার চাটনি, আমড়ার টক যাকে বলে। তো যাই হোক বন্ধুরা, তো এই আমড়ার টক অনেকে অনেক রকম করেই করে খাই। তো আজকে আমি আমার বাড়িতে যেভাবে আমি করি রোজকারে, তো আমি আমড়াটা বানিয়ে রাখি নাই। তো যাই হোক, তো আমি একটু একটু করে নিয়ে প্রতিদিনই একটু একটু করে নিয়েই চাটনিটা করি। তো আমি কিভাবে বানাই তো তোমাদের সঙ্গে ভাবলাম যে শেয়ার করি। তো অনেকে অনেকভাবেই তো বানাও, তো এভাবে কোন কোন বন্ধুরা বানিয়ে খেয়েছো কমেন্টে জানিও। আর এভাবে বানিয়ে খেয়ে দেখো, সত্যি বলছি খুব সুন্দর লাগবে খেতে। তো দেখা যাক যে আমি কিভাবে বানাই, তো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো আমি আমড়াগুলোকে ভালো করে শিলনোড়া দিয়ে থেতো করে নিয়েছি, আধখানারও আধখানা, তোমার আমড়াটা 4 ভাগ করে নিয়েছি, শিলনোড়া দিয়ে একদম পুরোপুরি থেতো করে নিয়েছি। আর বাটা মশলা, আমি আমড়া টকটাতে বাটা মশলা দেব। তো এখানে সর্ষে, জিরে, ধনে আর লঙ্কা বাটা আছে। তো তোমরা কি এই বাটা মশলা দিয়ে এই আমড়ার চাটনি খেয়েছো? তো দেখো আমি কিভাবে বানাই। তো দেখো কড়াইটা চুলোর উপরে চাপিয়ে তারপর তেল দিয়ে দেবো। তো তেলটা গরম হয়ে এলে তারপর এর মধ্যে কয়েকটা 5 ফোড়ন দিয়ে দেবো। তো আমার তেলটা গরম হয়ে গেছে, তো অল্পখানি 5 ফোড়ন তেলের মধ্যে দিয়ে দেব। তো 5 ফোড়নের তেল খুব ভালো করে ভেজে নিতে হবে। তো 5 ফোড়নের সেন্টটা যখন উঠে আসবে, তখন এই গরম কড়াইয়ে তেলের মধ্যে ওই থেতো করা আমড়াটা আমি দিয়ে দেব। তো আমড়াটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো এরপর খুব ভালো করে আমড়াটা ভেজে নেব, যাতে এই যে থেতো করে যে কাঁচা কাঁচা আমড়ার যে সেন্টটা বের হয়, সেটা ভাজলেই ওটা চলে যাবে। তো তোমরা কি এভাবে বানিয়ে খেয়েছো বন্ধুরা? যদি খেয়ে থাক তাহলে তো বুঝতেই পারবে যে কীরকম খেতে মজা। আর এই আমড়ার চাটনি অনেকেই অনেক রকম করে বানিয়ে খায়। তো আমিও অনেক রকম বানাতে পারি। তো এরকম করে বেশি বানিয়ে খাই, কারণ আমাদের আমড়ার আচারটা তো বাড়িতে বানিয়ে রাখা হয় না। তো যাই হোক, দেখো আমি এখানে আমরা টকটাতে দেব তোমার এখানে গুড় আর অল্প চিনি, আর ওই মশলা বাটাটা তো আছেই। তো আমার খুব একটা মিষ্টি মিষ্টি ভাব করব না, একটু টকটকই করব। তো আমড়াটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমড়া, আম, তেঁতুল টক জাতীয় জিনিস দেখলে বা নাম শুনলে জিভে একটা কীরকম জল চলে আসে না? আমার তো চলে আসে। আমি একটু টক মিষ্টি ঝালটাই খেতে বেশি ভালোবাসি। মিষ্টিটা আমি একটু কমই খাই, তো টকটা খেতে আমার বেশি ভালো লাগে। তো আমড়াটা আমি যখন রান্না করছিলাম, তখন আমার জিভে সত্যি কথা বলছি খুব জল চলে আসছিলো, জানো তো। তো যাই হোক, তো দেখো আমার আমড়াটা ভাজা হয়ে গেছে। তো মশলাটা আমি আমড়ার মধ্যে দিয়ে দিলাম। তো খুব ভালো করে আমড়া মশলা ওই ভালো করে ভেজে নেব, তো যাতে মশলার গন্ধটা বেরিয়ে যায়। তো চলো ভাজতে থাকি। তো যা বলছিলাম আর কি, তো খুব আমড়াটা যখন আমি রান্না করছিলাম তখন খুব খেতে ইচ্ছা করছিল, জানো তো বন্ধুরা। কি করব বলো, শ্বশুরবাড়ির রান্না এমনি করে তো তুলে আর খেতে পারি না রান্না করতে করতে। তো যাই হোক, দেখো তা স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আমরা টকের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে দেবো। তারপর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এই দেখো আমি একটু পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম। তো এরপর আমরা আর হলুদের মধ্যে ভালো করে মিক্স করে ভেজে নেব। তারপর
জল দিয়ে দেবো, একটুখানি জল দিয়ে ভালো করে সব কটা মিশিয়ে নেব। তো এই রান্নাটা যখন হয়ে গিয়েছিল তখন মানে সবাই ছিল, তখন বললাম যে দেখি সব রকম স্বাদ ঠিক আছে কিনা, নুন ঝাল টক মিষ্টি। তো সেটা বড় কথা নয়, আমি তো পরিমাণ মতোই দিয়েছি বন্ধুরা, আমি তো জানি যে সব ঠিকঠাকই মোটামুটি হয়েই থাকবে। তো তাও বললাম ঠিকঠাক হয়েছে কিনা দেখি, কিন্তু তা নয়, আমার না খেতে খুব ইচ্ছা করছিল জানো, তাই বললাম যে একটু স্বাদ করে দেখি, টেস্ট। আমরা টক শুনলেই আমার জিভে কীরকম জল একদম ভরে ওঠে। তো যাই হোক, তো দেখো গুড় আর চিনি এর মধ্যে দিয়ে দিলাম। তো খুব ভালো করে জল গুড় চিনি নুন হলুদ যা কিছু দিয়েছি সব রকম মিশিয়ে অল্পখানি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। যতক্ষণ না এই গুড় চিনি গলবে ততক্ষণ ঢাকা দেওয়া থাকুক, তাহলে সব মশলা গন্ধটাও বেরিয়ে যাবে, চলে যাবে, আর গুড়টাও গলে মিশে যাবে, তাই ঢাকা দিয়ে দেবো। তো চলো ঢাকাটা দিয়ে দিই। তো ঢাকা দিয়ে দিলাম। তো একটা মানে কথা তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেললাম যে আমার খেতে ইচ্ছা করছিল, তাই আমি টেস্ট করে দেখেছিলাম যখন হয়ে গিয়েছিল আর কি। রান্না হওয়ার পর আমার রান্নাটা করতে করতে তো আমি মানে শুধু ভিডিওটা করে রেখেছিলাম, আমি পরে ভয়েসটা দিয়েছি, তো তাই আমি বলে ফেললাম আগেই। তো দেখো আমার আমরা টকটা পুরোপুরি হয়ে গেছে। তো আমি একটু মানে মাখা না, আমি একটু এরকম নরম নরম ঝোলঝোলই নামাবো, কারণ আমার বাড়িতে একটু ঝোলটাই পছন্দ করে। আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। তো জিরে গুঁড়ো দিয়ে নামালে বন্ধুরা তো টেস্টটা যেন আরও সুন্দর লাগে। তো দেখো আমার আমরা টকটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এরকম পাতলা করেই নামাবো। তো আমার বাড়িতে সবাই একটু পাতলাটাই বেশি ভালোবাসে, সবাই টক খেতে ভালোবাসে, তো ও বলবে আর একটু দাও, ও বলবে আর একটু দাও, তাই জন্য একটু নরম পাড়াই রাখবো। এই যে দেখো খুব সুন্দর করে আমি বাটিতে ঢেলে নিয়েছি। তো দেখো বন্ধুরা, তো আমার আমড়ার টকটা কেমন দেখতে লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম করে কোন কোন বন্ধুরা আমড়ার টক খেয়েছো কমেন্টে জানিও। আর যদি খেয়ে থাকো তাহলে তো জানোই, আর যদি না খেয়ে থাকো একবার এরকম করে বানিয়ে দেখো, তারপর খেয়ে আমাকে কমেন্টে বলো যে কীরকম খেতে হয়েছে, কীরকম টেস্টি। আমি ভয়েসটা দিচ্ছি, আমরা টকটা দেখছি, আর আমার জিভে জল চলে আসছে জানো তো বন্ধুরা, খেয়েছি তাও। তো যাই হোক, টক জিনিসটার নাম শুনলেই কেমন একটা জিভে জল চলে আসে যারা টক খেতে ভালোবাসে। তো দেখো রান্না আমার হয়ে যাওয়ার পর প্রচুর বৃষ্টি। তো শাশুড়ি মা আর এই যে শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, আর তো দেখো গোপাল আমাদের জামা খুলে বৃষ্টিতে নাচতে শুরু করে দিয়েছে। ওর বৃষ্টি পড়লেই কি মজা, বৃষ্টি পড়লে বলবে মা আমি একটু বৃষ্টিতে ভিজি। তো দেখো কীরকমভাবে ভিজছে বৃষ্টিতে। তো ও খুব দুষ্টু জানো তো বন্ধুরা। তো বৃষ্টিতে ভিজছে, তাও মানে বলা হচ্ছে যে ঠান্ডা লেগে যাবে, ভিজিস না, না আমি বৃষ্টিতে ভিজবো, আমি বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। তো দেখো এই যা প্যান্ট খুলে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে